হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো হবে কিনা, বাড়ালে কতদিন বাড়ানো হবে, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন জেনে আসি বিস্তারিত। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো নিয়ে যা জানা গেল, এই শিরোনামে একটা নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস .com। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় কিছুটা বাড়ানো হতে পারে, যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। রবিবার ৬ জুলাই সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ওয়েবসাইট আপডেটের জন্য গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ১৮ ঘন্টা আবেদন বন্ধ ছিল। এছাড়া প্রদর্শক পদের প্রার্থীরা আবেদন করতে পারেননি। এই অবস্থায় আবেদনের সময় কিছুটা বাড়ানো হতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির সহকারী পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা জানান, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আবেদনের সময় কিছুটা বাড়ানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব রয়েছে। আগামীকাল সোমবার অফিস শুরুর পর ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে আলোচনা করতে পারেন। তারা যদি না চান তাহলে হয়তো আবেদনের সময় বাড়বে না। এর আগে সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ১,৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। গত ২২শে জুন থেকে শুরু হওয়া এই আবেদন ১০শে জুলাই রাত ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই পর্যন্ত। প্রসঙ্গত, প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১,৮২২টি এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল, কলেজে ৪৬,২১১টি, মাদ্রাসায় ৫৩,৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১,১১০টি পদ রয়েছে। আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা ৪ঠা জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে, যেদিন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থীরা আবেদন করতে পারবেন না। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে একটি সর্বশেষ আপডেট তথ্য। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় হয়তো কিছুটা বাড়তে পারে, কেননা এর আগে বৃহস্পতিবার রাত ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৮ ঘন্টা আবেদন বন্ধ ছিল। এইজন্য হয়তো আবেদনের সময় বাড়ানো হতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।